কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ভাই না জামিন হোক ফাবাদ হাইসরমিন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা তাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শোনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তুরাব, সেটা পাথর